ফের মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায়। মোদীর নাম না করে ব্যক্তিগত দুর্নীতি থেকে গদিচ্যুত করার ডাক। সিবিআইকে হাতিয়ার করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। বীরভূমের কেন্দুলের মেলার উদ্বোধনের মঞ্চে আগাগোড়া দিদির টার্গেটে মোদী। ডেডলাইন বীরভূম, উপলক্ষ কেন্দুলি মেলার উদ্বোধন। মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট সেই মোদী। ৪৫ মিনিট ভাষণের বড় অংশ মোদী ও বিজেপিকে নিশানা করেই খরচ করলেন তৃণমূল সুপ্রিমো। আমি এরকম নির্লজ্জ তুগলকি রাজত্ব কখনো দেখিনি। সন্ত্রাস চলছে, সন্ত্রাস। মোদির কালো হয়ে গেল ভালো, আর সাদা টাকা জনগণের কেড়ে নিল। নাম না করে মোদির বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ তুললেন। প্লাস্টিকের ব্যবসা করবেন, তাই সবাইকে প্লাস্টিক খেতে হবে, প্লাস্টিক খেতে হবে, প্লাস্টিক কার্ড হবে, প্লাস্টিকে ঘুমোবে, প্লাস্টিক বিক্রি করবে, আর কেউ কেউ কাটমানি খাবে আর কমিশন খাবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সিবিআই হেফাজতে, তাপস পাল জেল হেফাজতে। চিটফান্ড কাণ্ডে চেপে বসছে ফাঁস। পাল্টা স্টেপ আউট করলেন দিদি, নিশানা করলেন সিবিআইকে। কনস্পিরেসি ব্যুরো, সিবিআইকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি। আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দ্য ইনস্টিটিউশন। কয়েকটা লোককে বসিয়েছে মোদির পুরো একদম বড় বড় চক্রান্তকারী দালাল এগুলো। তাদের কাজ কি? মমতা ব্যানার্জি মানুষের কথা বলছে, ওর বিরুদ্ধে ওকে চোর বলো। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে চোর বলো, তাপস পাল চোর বলো, সব শিল্পীরা চোর। বীরভূম থেকেই মোদীকে মসনদচ্যুত করার ডাক দিলেন। পরে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, তোমায় গাইতে হবে খুব শীঘ্রই। 1, 2, 3 গাইবে, তা দিনাদিন দিন। আর মানুষকে বলবে এবার বিদায় দিন, আর পাচ্ছি না, আমার দ্বারা হচ্ছে না। চিটফান্ড ইস্যুতে বিজেপি সিপিএমকে এনে ফেললেন একই ব্র্যাকেটে। আজকে সিপিএম হয়েছে বিজেপির বীজদাঁত। এই দুটো বীজদাঁতকে ভেঙে দিতে হবে রাজনীতির মধ্যে দিয়ে, গণতন্ত্রের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে, প্রতিবাদের মধ্যে দিয়ে। নোটকাণ্ডের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন আরও একবার একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপি এবং সিপিএমকেও তুলোধনা করলেন তিনি। ক্যামেরায় অরিন মুখোপাধ্যায়ের সাথে সুতপা সেন এবং প্রসেনজিৎ মালাকার, বীরভূম।